ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12-এর আরও একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হল কার্বক্সিলিক অ্যাসিড ও তাদের প্রস্তুতি। প্রথমে আমরা এই আলোচিত অংশটিকে টোটাল দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে কি থাকবে, অর্থাৎ পার্ট 1, সেখানে থাকবে কার্বক্সিলিক অ্যাসিডের সম্পর্কে পরিচিতি, অর্থাৎ তার ইউপ্যাক নাম, সাধারণ নাম ইত্যাদি। আর দ্বিতীয় পার্টে কি থাকবে, কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি সম্পর্কে। তাহলে চলো প্রথমে আমরা যাই পার্ট 1। পার্ট 1-এ কি রয়েছে, ইউপ্যাক নামকরণ, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের ইউপ্যাক নামকরণ এবং তার সঙ্গে সাধারণ নামও বলবো। অর্থাৎ এক কথায় বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব। চলো প্রথমে এই পার্ট 1-এর অর্থাৎ ইউপ্যাক নামকরণ পোর্শনে কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে আমরা দুটো টাইপে ভাগ করেছি। তাহলে প্রথমে হচ্ছে কি টাইপ 1 অ্যালিফেটিক, কার্বক্সিলিক অ্যাসিড। সংকেত ফাংশনাল গ্রুপটি হচ্ছে সিঙ্গেল বন্ড COOH, আর অ্যালিফেটিক বলে আর দিয়েছি, তাহলে অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এবার এই অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড এটি আবার কয়েকটি টাইপের হয়। কীরকম, যদি COOH গ্রুপ একটি থাকে তখন তাকে বলবো মনোকার্বক্সিলিক অ্যাসিড, দুটো থাকলে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তিনটে থাকলে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। এগুলোই আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথমে 1 নম্বর মনো কার্বক্সিলিক অ্যাসিড। এখানে যে মনো পোর্শনটি রয়েছে, মানে এখানে কিন্তু COOH গ্রুপের সংখ্যা একটি থাকবে। কি কি এক্সাম্পল হতে পারে মনোকার্বক্সিলিক অ্যাসিডে? HCOOH, CH3COOH, CH3CH2COOH, হিউজ এক্সাম্পল হয়, আমরা কয়েকটা আলোচনা করব। এটি কি ফর্মিক অ্যাসিড, ইউপ্যাক নাম মিথানোয়িক অ্যাসিড। এটি কি অ্যাসিটিক অ্যাসিড, সাধারণ নাম, ইউপ্যাক নাম ইথানোয়িক অ্যাসিড। এটি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এই হলো আমাদের মনোকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যেখানে COOH গ্রুপের সংখ্যা একটি করে। চলো 2 নম্বর ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এখানে COOH গ্রুপের সংখ্যা দুটি করে থাকবে। এক্সাম্পল কি হবে, খুব পরিচিত যৌগ, সাধারণ নাম অক্সালিক অ্যাসিড, ইউপ্যাক নাম ইথেন ডাইওয়িক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড, সাধারণ নাম, ইউপ্যাক নাম প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। আমরা যদি নেক্সট নিই সাকসিনিক অ্যাসিড, বিউটেন ডাইওয়িক অ্যাসিড, ইউপ্যাক নাম, সাকসিনিক অ্যাসিড সাধারণ নাম। টার্টারিক অ্যাসিড। তাহলে এই যে আমরা আলোচনা করলাম এগুলো সবই কিন্তু ডাইকার্বক্সিলিক অ্যাসিড, কারণ এখানে প্রত্যেকটাতেই দুটো করে COOH গ্রুপ রয়েছে। চলো এবারে যাই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডে কি থাকবে, সেখানে COOH গ্রুপের সংখ্যা হবে
তিনটি। যেমন একটা এক্সাম্পল নেই আমরা, সাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে হলো, এটিকে বলবো সাইট্রিক অ্যাসিড। এখানে COOH কটা রয়েছে? তিনটে। তাহলে এই জন্য এটা হয়ে গেল ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আশা করছি ক্লিয়ার হচ্ছে। যদিও তোমরা 11-এ ইউপ্যাক নাম সম্পর্কে জেনেছো, কিন্তু যত আমরা জানবো তত বেশি শিখব। তাই হয়তো আমাদের কিছু মনে আছে, কিছু মনে নেই, ভুলে গিয়েছি, আরেকবার মনে করে নিলাম। অর্থাৎ যেহেতু অ্যাসিড পড়ছি, তাহলে অ্যাসিডটা কী কী নাম, কী কী অ্যালিফেটিক, কোনটা অ্যারোমেটিক একটু জেনে নিলে আমাদের চ্যাপ্টারটা শুরু করতে খুব সুবিধে হয়। তাহলে এ গেল টাইপ 1 অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এবারে যাব টাইপ 2 অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এই যে অ্যারোমেটিক অর্থাৎ সংক্ষেপে বললে AR, COOH। AR বলতে অ্যারোমেটিক গ্রুপ, মানে বেঞ্জিন রিং থাকছে, তার সঙ্গে অন্যান্য গ্রুপও থাকতে পারে, সেই জন্যই বলছি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। কি কি এক্সাম্পল হয় আমরা কয়েকটা জেনে নিই। সব থেকে সহজ কমন হলো বেঞ্জয়িক অ্যাসিড। আমরা প্রত্যেকেই জানি এটি বেঞ্জয়িক অ্যাসিড। যদি উপরে COOH, অর্থ পজিশনে OH নেই, তাহলে এটির নাম হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। যদিও এটি ইউপ্যাক নাম, সাধারণ নাম স্যালিসাইলিক অ্যাসিড। আমরা আরো নিচ্ছি অর্থো অ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড, ইউপ্যাক নাম, সাধারণ নাম অ্যানথ্রানিলিক অ্যাসিড। তোমরা পড়তে গিয়ে দেখবে, এগুলো পাবে পরপর, তোমাদের সম্পর্কে এগুলো তথ্য তোমরা আস্তে আস্তে করে জানতে পারবে। দুটো COOH অর্থ পজিশনে রয়েছে, তাই এটাকে বলবো আমরা থ্যালিক অ্যাসিড। তাহলে বেঞ্জিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড বা থ্যালিক অ্যাসিড। আচ্ছা, এবারে ঠিক COOH দুটো প্যারা পজিশনে রয়েছে, তাই একে বলবো টেরিথ্যালিক অ্যাসিড। এই PTA বা অনেকে বলে পিউরিফাইড টেরিথ্যালিক অ্যাসিড। এইভাবে আমরা সাধারণ নাম, ইউপ্যাক নাম, অ্যালিফেটিক, অ্যারোমেটিক সব কমপ্লিট করলাম। অর্থাৎ বলতে পারো তোমরা পার্ট 1 পোর্শনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে জানলাম, এবারে আমরা ওর প্রস্তুতি অর্থাৎ পার্ট 2-তে যাব। এই যে কার্বক্সিলিক অ্যাসিডকে প্রস্তুত করব, কতভাবে করব আমরা একটা একটা করে আলোচনা করব। তাহলে প্রথমে কি চলছে আমাদের? 1 নম্বর প্রস্তুতি কি? 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ দ্বারা, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করব আমরা কিভাবে। দেখো, সাপোজ আমরা একটি 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, তাকে যদি জারিত করি, অ্যালডিহাইড হবে। ফার্দার জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। তাহলে এটি হবে অ্যালডিহাইড, এটি হলো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে স্যার জারক দ্রব্য কি ইউজ করব? দেখো, জারক দ্রব্য তোমরা K2Cr2O7 কনসেন্ট্রেট H2SO4 ইউজ করতে পারো, অথবা
KMnO4 OH মাইনাস বা ক্ষারীয় KMnO4 ইউজ করতে পারো, অথবা HNO3 ইউজ করতে পারো। তবে তোমাদের বলবো এই দুটো ইউজ করবে। যদি অ্যালিফেটিক হয় তাহলে এটা ইউজ করো, অ্যারোমেটিক হলে এটা। তার মানে এটা বলতে চাইছি না যে অল্টারনেট কোনো দিয়ে দিলে বিক্রিয়াটা হবে না, অবশ্যই হবে। এটি অ্যালিফেটিকে আমরা বেশি ইউজ করি, আর এটি অ্যারোমেটিক পোর্শনে ক্ষারীয় KMnO4 বা KMnO4 অবলিক NaOH লিখতে পারো, OH মাইনাস লিখতে পারো, বা এমনি ভাষায় তোমরা ক্ষারীয় KMnO4 লিখতে পারো, একই জিনিস। যে কোনো জারক দ্রব্য দিলেই এটি হবে। তার মানে বোঝা গেল 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে দুটো স্টেপ হয়। প্রথম স্টেপে অ্যালডিহাইড হয়, পরের স্টেপে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। তার মানে সবই আমরা এই তীব্র জাতীয় জারক দ্রব্য ইউজ করলে হবে। এক্সাম্পল হিসাবে তোমরা বাড়িতে কি করবে? ইথানল নিলাম, বেঞ্জাইল অ্যালকোহল নিলাম, জারক দ্রব্য এগুলোর ইউজ করবে, করলেই হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। এখন চলো 2 নম্বর, অ্যালডিহাইডের জারণ দ্বারা। অ্যালডিহাইডকে জারিত করব আমরা, একটু আগেই তো হলো। তাকে যদি জারিত করি কার্বক্সিলিক অ্যাসিড, জারক দ্রব্য কি ইউজ করব? দু ধরনের জারক দ্রব্য, তীব্র, মৃদু। তীব্র জারক দ্রব্য বলতে পটাশিয়াম ডাইক্রোমেট সঙ্গে কনসেন্ট্রেট H2SO4। মৃদু বলতে টলেন্স বিকারক দিতে পারো, ফেলিং দ্রবণ দিতে পারো, ব্রোমিন জল দিতে পারো। এই মৃদু বিচারক দিলেও হবে, তীব্র দিলেও হবে, করে ফেলবে 1 ডিগ্রি মানে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়া। এক্সাম্পল হিসাবে যদি তোমরা নিতে চাও বাড়িতে করবে। এটি অ্যারোমেটিক, সাবধান, ফেলিং কাজ করবে না, টলেন্স হবে, প্র্যাকটিস করবে, করলেই হবে। এটা দিলে তো হচ্ছেই। এই গেল অ্যালডিহাইডের জারণ, আমরা 2 নম্বর করে ফেললাম। এখন আমরা যাব 3 নম্বর, 2 ডিগ্রি অ্যালকোহল বা কিটোনের জারণ দ্বারা। এক্ষেত্রে কি জারক দ্রব্য ইউজ করব? পটাশিয়াম ডাইক্রোমেট আর কনসেন্ট্রেট H2SO4। কিটোনকে জারিত করব বা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করি, শেষ পর্যন্ত কার্বক্সিলিক অ্যাসিড হবে। সাপোজ আমি দুটো এক্সাম্পল নিচ্ছি। এটি 2 ডিগ্রি অ্যালকোহল, জারিত করলে অ্যাসিটোন হলো। ফার্দার জারণ, কিটোনের জারণ তোমরা আগে পেয়েছো অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, যে দুটি কার্বক্সিলিক অ্যাসিডের মিক্সচার উৎপন্ন হয়। একটি হবে ফর্মিক অ্যাসিড, আরেকটি হবে অ্যাসিটিক অ্যাসিড। যদি অ্যালিফেটিক না নিয়ে একটি অ্যারোমেটিক নিতাম,
তাকে যদি জারণ করাতাম, অ্যাসিটোফেনল উৎপন্ন হতো। ফার্দার জারণ ঘটালে বেঞ্জয়িক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড উৎপন্ন হতো। তবে এই পদ্ধতিতে একটু সমস্যা রয়েছে। কি সমস্যা? যেহেতু কিটোনের ফার্দার জারণের ফলে, অর্থাৎ কিটোনে জারিত এই দুটো কার্বক্সিলিক অ্যাসিডের মিশ্রণ উৎপন্ন করে, ওই দুটো উৎপন্ন প্রোডাক্টকে পৃথক করা কষ্টসাধ্য হয়। তাই কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনে এই পদ্ধতি সচরাচর ইউজড হয় না। ক্লিয়ার হলো আশা করছি। এই হলো 3 নম্বর প্রিপারেশান 2 ডিগ্রি অ্যালকোহল বা কিটোনের জারণ দ্বারা। এবার চলো নেক্সট প্রিপারেশান, হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা। হ্যালোফর্ম বিক্রিয়া খুব কমন বিক্রিয়া। আমার প্রিভিয়াস ভিডিওতে তোমরা হ্যালোফর্ম বিক্রিয়া পেয়েছো। কি ছিল? একটি কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে, যেমন এরকম COCH থেকে কিটো মিথাইল গ্রুপ বলে। এবার যে কোনো হ্যালোজেন X2 NaOH দিয়ে হিট করো, তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিডের একটি লবণ প্লাস হ্যালোফর্ম হবে। এবার যদি এখানে আমরা ডাইলুট HCl দিয়ে দিই, কার্বক্সিলিক, আমাদের তো প্রিপারেশনটাই করছি আমরা কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলাম, কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়াকে কাজে লাগিয়ে করলাম। এইবার আজকে যদি এটা ক্লোরিন দাও তাহলে ক্লোরোফর্ম, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম, আয়োডিন দিলে আয়োডোফর্ম। তবে আয়োডোফর্মই আমরা বেশি করি, তার কারণ উৎপন্ন আয়োডোফর্ম হলুদ রঙের ক্রিস্টালাইন নেচার হয়, যা আমাদের শনাক্তকরণের পারপাসে ইউজ করা হয়। এবার এই ধরনের বিক্রিয়া যে যাদের কিটোমিথাইল আছে তারা মূলত হ্যালোফর্মে সাড়া দেয়। পুরো ডিটেলস আগে পেয়েছো, আর এখন আমরা কয়েকটা বাড়ির জন্য তোমাদেরকে দিচ্ছি, করবে তোমরা। দেখো প্রত্যেকটাই আলাদা আলাদা দিয়েছি, একটাই ক্লোরোফর্ম তৈরি হবে, একটাই ব্রোমোফর্ম তৈরি হবে, একটা আয়োডোফর্ম তৈরি হবে। তোমরা এগুলো বাড়িতে করে নেবে। হয়ে গেল হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা। দেখো নেক্সট প্রিপারেশন, অ্যালকিল বেঞ্জিনের জারণ দ্বারা। অ্যালকিল বেঞ্জিন, অ্যালকিল বেঞ্জিন মানে বেঞ্জিন রিঙে যে কোনো গ্রুপ, সেটা মিথাইল হোক ইথাইল হোক, যে কোনো গ্রুপ থাকুক, সব গ্রুপগুলি জারিত হয়ে শেষ পর্যন্ত বেঞ্জয়িক অ্যাসিডেই কনভার্ট হবে। অর্থাৎ যদি আমরা টলুইনের পরিবর্তে ইথাইল বেঞ্জিন নিতাম, এটাতেই কনভার্ট হতো। আইসোপ্রোপাইল বেঞ্জিন নিতাম, যাকে কিউমিন বলি, বেঞ্জয়িক অ্যাসিড হতো। তাহলে যে কোনো অ্যালকিল গ্রুপ থাকলে অবশ্যই বেঞ্জয়িক অ্যাসিডে কনভার্ট হতো। কিন্তু
টারসিয়ারি বিউটাইল বেঞ্জিন নিলে এটি কিন্তু হতো না। কেন? এও তো অ্যালকিল গ্রুপ। আসলে এর মধ্যে কোনো বেঞ্জাইলিক এইচ পরমাণু নেই। এই কার্বনের সঙ্গে যে এইচ থাকার কথা ছিল প্রত্যেকটা জায়গাতেই আছে, এখানে নেই, তাই বেঞ্জাইলিক এইচ পরমাণু না থাকায় এর জারণ ঘটে না। আর সব ক্ষেত্রেই কিন্তু জারিত হয় এবং শেষ পর্যন্ত বেঞ্জয়িক অ্যাসিডেই কনভার্ট হয়। তাহলে অ্যালকিল বেঞ্জিনের সমস্ত জারণের ফলে শেষ পর্যন্ত ফাইনালি বেঞ্জয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়। এর জন্য কি জারক দ্রব্য লাগে? K2CR27 কনসেন্ট্রেট H2SO4 বা ক্ষারীয় KMnO4 দিয়ে দিলেই জারিত হবে, সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত অ্যালকিল বেঞ্জিন বেঞ্জয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। দেখো, আমরা বেশ কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই অংশটা তোমাদের পুরো ক্লিয়ার হয়েছে। খাতায় গুছিয়ে রেডি করে ফেলো, হয়ে গেল কমপ্লিট। এবার এই আলোচিত অংশের উপরে তোমাদের বাড়ির জন্য আরও কিছু এক্সট্রা হোমওয়ার্ক, যেগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করলেই হলো। তাহলে চলো এখন হোমওয়ার্ক 1। হোমওয়ার্ক 1-এ আমি 6টা কোশ্চেন দিয়েছি। সবগুলো কোশ্চেন ইজি, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করলেই হবে। প্রথম প্রশ্ন, C4H6O4 সাধারণ সংকেত বিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিডের আইসোমার দুটির নাম ও গঠন লেখো। 2 নম্বর, অ্যাডিপিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডের হোমোলগ বা সমগণ, তাহলে এক্স আর ওয়াই এর মান কি হবে? 3 নম্বর, অ্যাসিটিক অ্যাসিডে কিটোমিথাইল গ্রুপ আছে, তা সত্ত্বেও হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না কেন? 4 নম্বর, টারসিয়ারি বিউটাইল বেঞ্জিনের জারণে বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয় না কেন? একটু আগেই আলোচনা করেছি। ABCD শনাক্ত করো এবং শেষে শূন্যস্থান পূরণ করো, একটি দিয়েছি। তাহলে এই হলো হোমওয়ার্ক 1। বাড়িতে ঝটপট প্র্যাকটিস করে নাও, করলেই হবে। যদি কোথাও অসুবিধা ফিল করো অবশ্যই কমেন্টে জানাও। তাহলে আমরা এখন প্রথম অংশটা কমপ্লিট করে ফেললাম। এবার যাব এর আরও যে অন্যান্য প্রস্তুতিগুলো রয়েছে। এখন নেক্সট প্রিপারেশন, অ্যালকিল সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। যে কোনো অ্যালকিল সায়ানাইড তোমরা নাও, তাতে জল ডাইলুট HCl দিয়ে হিট করো, করলেই CnCHH কনভার্ট হবে, প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে যদি এখানে 2 দেয়, অর্থাৎ ব্যালেন্স না করলেও চলে। মেন প্রোডাক্ট হলো কার্বক্সিলিক অ্যাসিড। এক কথায় Cnকে CHH করার জন্য জল আর অ্যাসিড দিয়ে হিট করলেই হবে। তোমরা বাড়িতে করবে। মিথাইল সায়ানাইড, সায়ানোবেনজিন, বাড়িতে একটু প্র্যাকটিস করলেই হবে। এই হলো অ্যালকিল সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ করে আমরা সহজে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে পারি। এখন আরও একটি প্রিপারেশন, গিগনার বিকারক দ্বারা। গিগনার বিকারকের সাহায্যে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। কীরকম? আমরা একটি গিগনার বিকারক নিলাম, তাতে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ড্রাই ইথার দিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড করলে RCOOMgX হবে, ডাইলুট HCl দাও, কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ খুব সহজেই কার্বনের সংখ্যা বাড়ানো যায় গিগনারকে কাজে লাগিয়ে। তাই এটিকে বলা হয় স্টেপ আপ। কার্বনের সংখ্যা বাড়াতে পারি।
বাড়িতে করবে এক্সাম্পল। পুরো স্টেপ শেষ পর্যন্ত। একটা ব্রোমাইড, একটা আয়োডাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড একই রকমভাবে দেবে, প্রোডাক্টগুলো কমপ্লিট করবে। খুব সহজেই গিগনার বিকারককে কাজে লাগিয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। খুব ইজি। আমরা বিশেষ করে রূপান্তরের ক্ষেত্রে এর ব্যবহার অনেকখানি করা হয়। তবে মনে রাখবে কার্বনের সংখ্যা বাড়ানোর জন্য স্টেপ আপের ক্ষেত্রে। এই হয়ে গেল 7 নম্বর প্রিপারেশান গিগনার বিকারক দ্বারা। চলো নেক্সট আরও একটি প্রিপারেশান হ্যালোফর্মের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। ক্লোরোফর্ম নিলাম, NaOH দিয়ে হিট করলাম, ডাইলুট HCl দিলাম, তৈরি হবে ফর্মিক অ্যাসিড। এইভাবে হ্যালোফর্মের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে আমরা লিমিটেড কিছু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। চলো নেক্সট এস্টারের আর্দ্র বিশ্লেষণ করব। খুব ইম্পর্টেন্ট একটি রিয়াকশান, হাইড্রোলিসিস অফ এস্টার। আর এস্টারের হাইড্রোলিসিস করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। তবে মাথায় রাখতে হবে এস্টার থেকে হাইড্রোলিসিস করার জন্য দুটি স্টেপ রয়েছে, অর্থাৎ দুটি পদ্ধতি। একটি পদ্ধতি হলো অ্যাসিড মাধ্যম, আরেকটি হলো ক্ষারীয় মাধ্যম। অ্যাসিড মাধ্যমে যে বিক্রিয়া হবে জলের উপস্থিতিতে এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে, এই বিক্রিয়াটির নাম হবে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। আর এটাকে বলবো স্যাপোনিফিকেশন বা সাবানীভবন। তাহলে এটি ক্ষারের উপস্থিতিতে এস্টারের আর্দ্র বিশ্লেষণ হচ্ছে স্যাপোনিফিকেশন বা সাবানীভবন। অ্যাসিডের উপস্থিতিতে এস্টারের আর্দ্র বিশ্লেষণ হলো ছদ্মবেশী বা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। এই দুই বিক্রিয়ার মাধ্যমে আমরা সহজে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি এস্টার থেকে। চলো একটা এক্সাম্পল নিই আমরা। ইথাইল অ্যাসিটেট এস্টার, তাতে জল দিলাম। যদি ডাইলুট HCl দিয়ে হিট করি বা রিফ্লাক্স করি, কার্বক্সিলিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল হবে। টার্গেট প্রোডাক্ট এইটা। যদি আমরা NaOH দিয়ে হিট করি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হবে আর অ্যালকোহল হবে। ওই লবণে ডাইলুট HCl দিয়ে দাও, তখনও হবে একই রকম ভাবে। তার মানে খুব সহজেই আমরা এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করে অ্যাসিডে এবং অ্যালকোহল দুটোই তৈরি হয় আমরা উৎপন্ন করতে পারি। চলো আমরা বাড়ির জন্য কয়েকটা দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। একটা অ্যালিফেটিক থেকে দিচ্ছি। এই খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, পরীক্ষায় খুব আসে এস্টারের আর্দ্র বিশ্লেষণ। একটু ভালো করে প্র্যাকটিস করবে, করলেই হবে। চলো নেক্সট
আরও একটি গুরুত্বপূর্ণ প্রিপারেশন। অ্যামাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা যে কোনো একটা অ্যামাইড নিলাম, তাকে আর্দ্র বিশ্লেষণ করব। ব্যাস, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হলো। এবার বাড়ির জন্য কয়েকটা দিই। অ্যাসিটামাইড, বেঞ্জামাইড, করবে প্র্যাকটিস, করলেই হবে। একই রকম বিক্রিয়া, অ্যামাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে ক্ষারের উপস্থিতিতে সর্বদাই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। নেক্সট প্রিপারেশন, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। খুব ইজি, তোমরা যে কোনো একটি অ্যাসিড ক্লোরাইড অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড নিলাম, প্লেন জল, এইচ আর সিএল বেরিয়ে যাবে, তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড। তো যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নাও, জল দাও, দু অণু অ্যাসিটিক অ্যাসিড হবে। করে ফেলো বাড়িতে, হয়ে গেল অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। খুব সহজ রিঅ্যাকশন, প্লেন জল দিলেই হবে। এবং এখন আমরা যেটি আলোচনা করব সেটি আজকের আলোচিত অংশের শেষ অংশ, অর্থাৎ শেষ প্রিপারেশন, সোডিয়াম অ্যালকক্সাইড থেকে। এখান থেকেও আমরা অ্যাসিড বানাতে পারি খুব সহজেই। যে কোনো সোডিয়াম অ্যালকক্সাইড নিলাম, কার্বন মনোক্সাইড দিয়ে হিট দাও, নির্দিষ্ট চাপে রিঅ্যাকশন করো, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, ডাইলুট HCl দাও, তৈরি হয়ে গেল অ্যাসিড। খুব সহজেই তৈরি করতে পারি, বাড়িতে তোমরা করবে। দুটো স্টেপ ফলো করে হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি কমপ্লিট করলাম। শেষ অংশটুকু যে আমরা আলোচনা করলাম তার উপরও থাকছে তোমাদের বাড়ির জন্য কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক। সেগুলো ঠিক আগের মতো গুছিয়ে সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবে, তাহলেই হয়ে গেল, রেডি হয়ে গেল, ভীতিও থাকলো না, কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো, হোমওয়ার্ক 2, 5টি প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নই ইজি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করলেই হবে। প্রথম প্রশ্ন, স্যাপনিফিকেশন বা সাবানিভবন কি, তার উদাহরণ অলরেডি করানো হয়ে গেছে। এখানটা রূপান্তর দিয়েছি যে এটা কি সায়ানাইড পদ্ধতি ব্যবহার করে করা যাবে, যদি যায় তো ভালো, না গেলে কেন না যুক্তি দিতে বলেছি, এবং রূপান্তর তাহলে করবো কি করে দেখাও। আরেকটি দিয়েছি রূপান্তর করো কার্বন ডাইঅক্সাইড থেকে কি করে অ্যাসিটিক অ্যাসিড হবে, মানে স্টেপ আপ। চলো ABCD শনাক্ত করো, এটি একটি গেল মানে শনাক্তকরণ পারপাস। চলো পরের নেক্সট কোশ্চেন, কি ঘটে সমীকরণ সহ লেখো। ম্যালোনিক অ্যাসিডকে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। আশা করছি এই অংশটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে যদি তোমরা খাতায় সুন্দর করে গুছিয়ে তৈরি করো। আর করতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই অংশটার পরে নিশ্চয়ই পরের পার্টে থাকবে তোমাদের জন্য কি, কার্বক্সিলিক অ্যাসিডের ভৌত এবং রাসায়নিক ধর্ম। আশা করছি আজকের আলোচিত অংশ পুরোপুরি ক্লিয়ার হলো তোমাদের। কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও, একটু সময় দাও, প্র্যাকটিস করো, তাহলেই হবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।